সেদিন তো শেরশাহের অনেক গুণগান গাইলাম। তার মধ্যে শেরশাহর অন্যতম একটা কাজ ছিল সে বাংলা থেকে পর্তুগিজদেরকে বিতাড়িত করেন। কিন্তু শেরশাহ কেন এই কাজটি করেছিলেন? এতে তার আসলে কী লাভ হয়েছে? আসলে আমাদের সব কিছুর পেছনেই একটা না একটা উদ্দেশ্য থাকে। উদ্দেশ্যহীনভাবে কেউ যেমন আমরা কোনো কাজ করি না, শেরশাহও তেমন উদ্দেশ্যহীনভাবে পর্তুগিজদের বিতাড়িত করেনি। আসলে শেরশাহ যখন বাংলা আক্রমণ করতে এসেছিলেন, তখন বাংলায় চলছিল মুঘল সাম্রাজ্য এবং তখন বাংলায় মুঘল সম্রাট ছিলেন মাহমুদ শাহ। আসলে মাহমুদ শাহ বুঝতে পারছিলেন না যে তিনি শেরশাহের সাথে পেরে উঠবেন কি না। তখন তিনি পর্তুগিজদের কাছে সাহায্য চান। পর্তুগিজরা মাহমুদ শাহকে সাহায্য করতে রাজি হয়, কিন্তু তারা যেহেতু তখন বাণিজ্য করার উদ্দেশ্যেই বাংলায় এসেছিল, তাই তারা বলেন চট্টগ্রামে একটা বাণিজ্য কুঠি তৈরি করবেন এবং তারা সেখানের বন্দর থেকে শুল্কও আদায় করার অধিকার পেয়ে থাকেন। কিন্তু যখন যুদ্ধ হয় তখন মাহমুদ শাহ এবং পর্তুগিজ ওদেরকে হারিয়ে শেরশাহ বাংলা দখল করে নেয় এবং অবশ্যই শেরশাহ আসলে তখন আর পর্তুগিজরা সুযোগ পাবে না, তাই সে পর্তুগিজদেরকে বাংলা বা চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন।